नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा देखছেন सोनालिस गार्डन। आजकेर आमार भिडियो बोगेनवेलिया बा कागज फुलेर गाछ निये। आपनारा एखाने देखतेई पाच्छेन छोट्ट बोगेनवेलिया गाछटिते कत परिमाण फुल फुटेছে। प्रत्येकटा डाले प्रचुर फुल फुटेছিল, झड़ बृष्टिर कारणे अनेक फुल झरे गेছে। এই बोगेनवेलिया गाछ एमनই একটা গাছ যা কিনা সারা বছর গাছ ভরে ফুল দিয়ে যায়। আপনাদের बोगेनवेलिया गाছে যদি এই রকম ফুল না ফুটছে কিংবা গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে, তাহলে কি খাবার প্রয়োগ করলে এবং কি পরিচর্যা করলে আপনারা আপনাদের बोगेनवेलिया গাছ থেকে এই রকম 12 মাস গাছ ভরা ফুল পেয়ে যাবেন, সেই নিয়ে আজকের আমার এই ভিডিও। এখানে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট গাছটা কিন্তু আমি আমার নিজের হাতে কাটিং থেকে চারা তৈরির গাছ। এই গাছ হাডি গাছ, খুব সহজে মরে না। এই গাছে যদি সামান্য একটু খাবার বা পরিচর্যা করা হয় তাহলে এই রকম সারা বছর গাছ ভরা ফুল পাওয়া যায়। এই গাছ এমনই একটা গাছ যা কিনা ফুল সানলাইট ভালোবাসে। এই গাছকে ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইটে রাখলেই কিন্তু এই গাছ থেকে এই রকম ভালো রকমের ফুল পাওয়া যায়। আপনারা যদি এই গাছ ছায়াযুক্ত স্থানে রেখে দেন তাহলে আপনারা এই গাছের মাটিতে যতই খাবার দিন না কেন, যতই পরিচর্যা করুন না কেন, এই গাছ থেকে সেই রকম ভালো রকমের ফুল পাওয়া যায় না। তাই এই গাছকে এমন জায়গায় রাখুন যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ আসে। बोगेनवेलिया गाছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে এবং যদি ফুল একেবারেই না ফুটছে, তাহলে গাছের মাটিতে আপনাদের যে খাবার দিতে হবে তা হলো মিশ্র জৈব সার। প্রত্যেক মাসে একবার করে গাছের মাটিতে মিশ্র জৈব সার দিতে হবে। মিশ্র জৈব সারের মধ্যে থাকবে 10 ইঞ্চি টবের জন্য 2 মুঠো পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট। আপনাদের হাতের কাছে যে খাবার থাকবে সেই খাবারটাই দেবেন। এছাড়াও থাকবে 1.5 থেকে 2 চামচ হাড় গুঁড়ো, 1.5 থেকে 2 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল, 1 চামচ সরষের গুঁড়ো খোল, 2 চামচ পাকা কলার খোসা গুঁড়ো। প্রত্যেক মাসে একবার করে এই খাবারগুলো দিয়ে যেতে হবে। এই খাবারগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ছাড়াও আরও বিভিন্ন পুষ্টি, যা গাছের জন্য কিন্তু খুবই দরকার। এছাড়াও আর একটা খাবার আপনাদের গাছে স্প্রে করতে হবে, তা হলো অনুখাদ্য। অনুখাদ্য হিসেবে আপনারা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন, কারণ আমি এই বায়োভিটা এক্স ব্যবহার করি এবং খুব ভালো রেজাল্ট পাই। তাছাড়াও আপনাদের হাতের কাছে যে অনুখাদ্য থাকবে সেই অনুখাদ্যই ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে। তবে অতি অবশ্যই প্রত্যেক মাসে একবার করে এই অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করতেই হবে। এই বায়োভিটা এক্স আপনারা 1 লিটার জলে 1.5 থেকে 2 ml পর্যন্ত দিতে পারবেন। 1 থেকে 1.5 ml 1 লিটার জলে দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে আপনারা পুরো গাছ স্প্রে করে দেবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও আপনারা প্রত্যেকটা बोगेनवेलिया গাছের মাটিতে 12 থেকে 15 দিন অন্তর বাদাম খোল পাতলা করে গাছে মাটিতে দিতে পারেন। বাদাম খোল যদি আপনাদের কাছে না থাকে তাহলে সরষের খোল পচানো তরল সারও দেওয়া যাবে। তবে এই গরমে শুধুমাত্র সরষের খোল পচানো তরল সার দিলে হবে না, কারণ সরষের খোল গরম খাবার। তাই সরষের গুঁড়ো খোলের সাথে আরও একটা উপাদান মিশিয়ে খাবার তৈরি করতে হবে। এই খাবার ঠান্ডা খাবার। তো কিভাবে আপনারা এই খাবার তৈরি করবেন? 1 লিটার জলে আপনারা 1 চামচ সরষের গুঁড়ো খোল নেবেন এবং ছোট্ট একটা অ্যালোভেরার পাতা ছোট ছোট টুকরো করে কেটে সরষের গুঁড়ো খোল, জল এবং অ্যালোভেরার পাতা এই 3টি উপাদান ভালোভাবে মিশিয়ে 24 ঘন্টার জন্য এইভাবেই রেখে দেবেন। 24 ঘন্টা পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। এই খাবার না ছেঁকে কখনোই ব্যবহার করবেন না এবং ডাইরেক্ট গাছের মাটিতে দেবেন না। 1 গ্লাস এই তরল খাবারের সাথে মোটামুটি 4 থেকে 5 গ্লাস প্লেন জল মিশিয়ে নিতে হবে। তারপরেই আপনারা এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন। এই খাবার শুধু যে আপনারা बोगेनवेलिया গাছের মাটিতেই দিতে পারবেন তা নয়, সমস্ত রকম ফুল, ফল, সবজি গাছেই দেওয়া যাবে। এই খাবার প্রয়োগ করার পরেও যদি দেখেন গাছে ফুল না ফুটছে কিংবা গাছের গ্রোথ সুন্দর হয়েছে, গাছে ফুল ফুটছে না, গাছে পুরো পাতায় প্রত্যেকটা ডাল ভরে আছে, তাহলে কিন্তু আপনাদের এই গাছের মাটিতে জলের দিকটা খেয়াল রাখতে হবে। এই গাছের মাটিতে ঘন ঘন জল দেওয়া যাবে না। গাছের মাটিতে যদি জল থাকতে থাকতে জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছে ফুল আসবে না, গাছে ডাল পাতায় ভরে থাকবে। তাই আপনাদের জলের দিকটা অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন দেখবেন গাছে পুরো ডাল পাতায় ভরে আছে তখন আপনারা 2 দিন বাদ দিয়ে জল দেবেন।
গাছ যখন দেখবেন ঝিমিয়ে গেছে, গাছের পাতা একেবারে নুয়ে গেছে, তখন আপনারা সেই গাছের মাটিতে জল দেবেন, অর্থাৎ টান দিয়ে দিয়ে জল দিতে হবে। এই গাছ খুব সহজে মারা যায় না। এই গাছের মাটিতে যদি আপনারা অতিরিক্ত জল দিয়ে দেন তাহলে দেখবেন গাছের পাতার সংখ্যাই বৃদ্ধি পাচ্ছে। আর এই গাছের পাতার সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই গাছে ভালো রকমের ফুল পাওয়া যায় না। তাই জলে টান দিতে হবে, দেখবেন পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাবে এবং নতুন নতুন ফুল ফুটতে শুরু করবে। এই গাছে ফুল ফুটতে শুরু করলে সেই ফুলগুলো কিন্তু বহুদিন পর্যন্ত গাছে থেকে যায়। এছাড়াও আপনারা যখন দেখবেন গাছে ফুল ফুটতে শুরু করেছে তখন কিন্তু গাছের মাটিতে জলের টান দেবেন না। গাছের মাটি এমন রাখবেন যেন মাটি স্যাঁতসেঁতে থাকে, তা না হলে ফুলগুলো কিন্তু ঝরে যাবে। মাটি যদি স্যাঁতসেঁতে থাকে তাহলে গাছে ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকবে। ফুলগুলো অনেক দিন গাছের মধ্যে টিকে থাকার পর যখন দেখবেন আস্তে আস্তে ঝরে যাচ্ছে তখন কিন্তু ডালের মাথাগুলো একটু করে কেটে দেবেন। এই গাছের ডাল আমি যখন তখন কাটাই ছাঁটাই করি, কারণ ডাল কাটাই ছাঁটাই করলে গাছ অনেক বেশি ঘন হয় এবং শেপও খুব সুন্দর থাকে। তাই ফুল ফুটে যাওয়ার পর আপনারা গাছের ডালগুলো একটু করে ছেঁটে দেবেন। এই খাবার এবং এই পরিচর্যা করার পরেও যদি দেখেন গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, গাছে ফুল আসছে না, তাহলে ধরে নিতে হবে বোগেনভেলিয়া গাছের মাটি সুন্দরভাবে তৈরি করা হয়নি। তাই যখনই আপনারা গাছ প্রতিস্থাপন করবেন সমপরিমাণ মাটি, সমপরিমাণ পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এবং সমপরিমাণ বালি দিয়ে আপনারা গাছ প্রতিস্থাপন করুন। মাটি যদি চিটচিটে হয় তাহলে সেই মাটিতে এই গাছ কিন্তু ভালো হবে না। তাছাড়াও গাছ প্রতিস্থাপন করার আগে অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। টবের ড্রেনেজ সিস্টেম যদি সুন্দরভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু গাছের মাটিতে আপনারা যতই খাবার দিন, জল দিন না কেন, গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কেননা অতিরিক্ত জল যদি ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরোতে না পারে তাহলে মাটিতে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকবে এবং গাছে রুট রট হয়ে সেই গাছ কিন্তু মারাও যেতে পারে। তাই অতি অবশ্যই আপনাদের গাছ প্রতিস্থাপন করার আগে টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। এছাড়াও আর একটা কারণেও বোগেনভেলিয়া গাছে ফুল হয় না। সেই কারণটা কি জানেন? যদি আপনাদের বোগেনভেলিয়া গাছ ছোট পটে আছে, রুট বাউন্ড হয়ে গেছে, অর্থাৎ পুরো টব শিকড়ে ভরে গেছে, তাহলে কিন্তু সেই গাছে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। তাই যদি আপনাদের গাছ ছোট পটে আছে তাহলে অতি অবশ্যই সেই ছোট পট চেঞ্জ করে বড় পটে রিপোর্টিং করুন, তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যে গাছ ভরে ফুল আসবে। আমি এইভাবে আমার বাগানের প্রত্যেকটা গাছের পরিচর্যা করি এবং এই খাবার প্রয়োগ করি, ভালো রেজাল্ট পাই, তারপরে আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।